বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব ব্যবস্থাপনায় ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে ফিফা। নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে সেখানে সংখ্যালঘু অংশীদার হিসেবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ 20% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই উদ্যোগ থেকে প্রায় $4.2 বিলিয়ন সংগ্রহের লক্ষ্য ফিফার। ফিফার দাবি, নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বিশ্বকাপ সহ সব বড় টুর্নামেন্টের সম্প্রচার, স্পন্সরশিপ, টিকিটিং ও লাইসেন্সিং এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। তবে ফুটবলের নিয়ন্ত্রণ, টুর্নামেন্ট পরিচালনা কিংবা নীতি নির্ধারণ পুরোপুরিই ফিফার হাতে থাকবে। সংগৃহীত অর্থ 211টি সদস্য দেশের ফুটবল উন্নয়ন ও অবকাঠামোতে ব্যয় করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ঘুমের জাদু সোয়ান ম্যাট্রেস সোয়ান গ্রুপের একটি পণ্য। তবে এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের অভিযোগ, ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদে বেসরকারি বিনিয়োগের সুযোগ করে দিয়ে ফিফা খেলা ও এর ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে। সিদ্ধান্ত নেয়ার আগে সদস্য কনফেডারেশনগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি বলেও অভিযোগ তাদের। একই উদ্বেগ জানিয়েছে কনকাকাফ সহ আরও কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা। এমনকি বিষয়টি নিয়ে জরুরি বৈঠক এবং ভবিষ্যতে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও আলোচনায় এসেছে। যদিও সমালোচনা প্রত্যাখ্যান করেছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্য, এটি ফুটবলের নিয়ন্ত্রণ বিক্রি নয়, বরং বৈশ্বিক ফুটবল উন্নয়নের জন্য নতুন অর্থায়নের পথ। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের আগে ফিফার সদস্য দেশগুলোর ভোটে অনুমোদন পেতে হবে। আগামী 19 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোটেই চূড়ান্ত হবে বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক পরিবর্তন কার্যকর হবে কিনা। আতিকুল ইসলাম শাকিল, RTV।